দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। কোর্টের নির্দেশে ইলেকট্রিক টানতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ। গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাহাট এলাকায় একটি স্টিল ফার্নিচারের ফ্যাক্টরিতে ইলেকট্রিক টানাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ইলেকট্রিক লাইন টানাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে ওই ফ্যাক্টরির মালিক তপন ঘোষের গন্ডগোল চলছিল। এমত অবস্থায় তপন ঘোষ হাইকোর্টের নির্দেশে গোঘাট পুলিশের সহায়তায় ইলেকট্রিক লাইন টানতে যান। গ্রামবাসীরা এসে বাধা দেয়। রীতিমতো পুলিশের সাথে বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তি শুরু হয় গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ঘুষ নিয়ে জোর করে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেটে সই করিয়েছে। এ প্রসঙ্গে ওই স্টিল ফ্যাক্টরির মালিক তপন ঘোষের ছেলে পিন্টু ঘোষ বলেন, তারা সম্পূর্ণ আইন মেনেই কাজ করছেন এবং আদালতের নির্দেশেই তারা কাজ করছেন। কারোর কোনো ব্যক্তিগত জায়গার উপর দিয়ে ইলেকট্রিক নিয়ে যাননি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে ইলেকট্রিক টানার কাজ শুরু হয়। দেখুন বিস্তারিত। বাধা দিচ্ছি, আমাদেরকে থানার মেজবাবু জোর করে হুমকি দিল যে আপনারা যদি না সই করেন, আপনাদের কি করতে পারি জানেন? আপনারা যদি না এখানে সই করেন, আপনাদেরকে বাড়ি থেকে চাগিয়ে নিয়ে আসবো। থানার পুলিশ কেন জোর করে সই করাচ্ছে? জোর করে সই করাচ্ছে মানে নিশ্চয়ই আমাদের এখন দেখা যাচ্ছে যে ওর কাছ থেকে নিশ্চয়ই থানার পুলিশ ঘুষ খেয়েছে। ঘুষ না খেলে তো আমাদেরকে জোর করতে পারে না ওরা। আর কোর্টের যে অর্ডারটা রয়েছে তার মধ্যে লেখা রয়েছে যে কি নামটা, তপন ঘোষ, তপন ঘোষকেও সাপোর্ট করবেন। আর আমরা যে পাবলিক, আমরা যে চাষি মানুষ, আমাদেরকেও সাপোর্ট করতে বলেছে। সেটা এখন পুলিশ দেখা যাচ্ছে শুধু একতরফা তপন ঘোষকে, তপন মণ্ডলকেই তপন ঘোষকেই মানে সাপোর্ট করছে। আমাদেরকে দেখলেন তো, আমরা এই যে ভিডিও ক্যামেরাতে রয়েছে, আপনারা সবাই দেখবেন, আমাদেরকে টানতে টানতে মেয়ে মানুষরা আমরা আপত্তি করেছি, হিড় করে টেনে, রোদের সময় হিড় করে টেনে আমার রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেল। ইলেকট্রিকটা কার টানা হচ্ছে? ইলেকট্রিকটা তপন ঘোষ। কি কি আছে এখানে? ও স্টিল ফার্নিচার। এটা কোন জায়গা? এইটা হচ্ছে তারাহাট মৌজা। পেছনে কেউ আছে মনে হচ্ছে? পিছনে কোনো রাজনীতি কেউ আছে? হ্যাঁ রয়েছে। ওর নামটা কি? অরুণ খান। সে আবার আমাদেরকে বলছে তোমরা মিল চলে বসে। কোন রাজনীতি চলে? সে কোন দলের? দলটা এখন বলতে পারবো না, ও এখন নরদল, সর্বদল। এখন কি করে বলবো বলুন যে কোন দল, সেটা তো বলতে পারছি না। এটা কোন জায়গা? এইটা তারাহাট মৌজা। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি আমাদের প্রতি যে লাইনটা এসেছে ওইটা আমাদেরও প্রয়োজন, সবারই প্রয়োজন। এখন যে 11,000 ভোল্ট যেটা এসছে ওইটা আমরা আসতে দেবো নি, কারণ আমরা তো চাষি মানুষ। আমাদের বাড়ি ঘর দুয়ার পড়ে আছে, আমরা বাড়ি করলে নিচুতলাটাই ধরুন আমরা ব্যবসা বাণিজ্য করবো আমাদের ছেলেরা, আর উপরতলাটাই ধরুন আমরা থাকবো। এইভাবে ধরনের আমাদের ওইটুকুই। আমার নাম সুমিত্রা সামনে। এটা কোন জায়গা? এটা তারাহাট মোড়। পুলিশ কেন নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, আমরা কারেন্ট টানতে দিচ্ছি না বলে। আমার অল্প কেন দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? দাঁড়ান, চাকরি বাকরি করেন, আমরা বেকার, পুলিশ প্রশাসন। মেজবাবু আমাদেরকে ধমকে জোর করে সই করেছিল। হ্যাঁ, আমাদেরকে তখন বলেনি টোটোদার হয়েছে, অমুক হয়েছে, তার জন্য বলেছেন যে একটা ব্যবস্থা করুন, কিচ্ছু বলেনি। জোর করে সই করিয়ে তারপরে একটা কাগজটা দিলে আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা ইংরেজি পড়তে পারিনি। ইংরেজিটা পড়তে পারলুম, পুলিশ জোর করে কিছু করতে পারবে না। ব্যক্তির জন্য যদি এই কি বলে কারেন্টটা টানা হয়, আমরা যে এতগুলো জীবন নষ্ট হবে, এটা পুলিশ প্রশাসনের কি ব্যাপার বলুন? কোথায় লাইন টানছে? এই যে আমাদের জায়গার উপর দিয়ে লাইন টানছে, এই জায়গাটা আমাদের এইখান পর্যন্ত জায়গাটা রয়েছে, জানেন? বিশ্বাস করবো যে পুলিশ প্রশাসন ঘুষ নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই রাতে আমরা জায়গা দিয়াতে দোকানি, আমাদের এখানটায় ধরুন আমরা গরিব মানুষ, নিচু তলায় বাড়ি করবো, নিচু তলায় ব্যবসা করবো, উপর তলায় বাড়ি করবো, আমার তো জায়গা নেই। তাহলে আমরা তো বলতে চাই যে হ্যাঁ প্রশাসন কোনো ঘুষ নিয়েছে, নিয়ে এই ব্যবস্থাটা করেছে, বলুন প্রশাসন ঘুষ নিয়েছে, আমরা ভাববো
বলতে এটা কেন আমাদেরকে যদি এইরকম করে আজ এইটুকু আমাদের ভিটালে ও তো একটা মানুষ আপনারা কতজন এরকম রয়েছেন? আমরা এরকম রয়েছি 5 জন 7 জন 5-7 জন। আপনার নাম? আমার নাম সুমিতা সাদরা। এটা কোন জায়গা? এটা তারাহাট। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। যদি আমাদের ইচ্ছা ছিল আজকে 9 মাস পড়ে আছে, লাইনটা অবজেকশন দিয়ে পড়ে আছে, আর আমরা 9 মাস আগেই সেইটা করে নিতে পারতাম। আমরা কোনো রকম গায়ের জোর না দেখিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আইনতভাবে কোর্টের মাধ্যমে গিয়ে কোর্ট থেকে রায় নিয়ে আমরা কাজটা করাচ্ছি। এর মধ্যে এতটুকু যদি আমাদের কোনো বেআইনি থাকে সেটা আমাকে যা শাস্তি দেবে আমার মাথা পেতে নেব। আপনার এখানে কি আছে? আমার এখানে কারখানা। কিসের কারখানা? স্টিল আলমারি। আপনার নাম? আমার নাম পিন্টু ঘোষ। যারা অভিযোগ করছে তাদের এখানে কি আছে? তাদের এই জমি আছে, আমাদের যে কানেকশানটা লাইনটা আসছে তাদের জমির উপরে যে পঞ্চায়েত রোড আছে, পঞ্চায়েতের রোডের ওপর দিয়ে সেই লাইনটা আসছে, কোনো রকম কোনো চাষির ক্ষতি না করে। আর এই ধরনের জিনিস যদি বাধাপ্রাপ্ত হয়, আমার তো মনে হয়নি কোনো পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি হবে বলে। কোনো না কোনো জায়গার উপর দিয়ে তো যাবে, আমরা কোনো মালিকানা জায়গার উপর দিয়ে লাইন আনিনি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। কি হয়েছে আপনাদের গায়ে আমরা হাত দিচ্ছি? ছাড়বো না মানে ছাড়বো না। কি করবেন? চলুন থানাতে নিয়ে চলুন, দেখি আপনাদের কত জোর, আমাদের জীবনে কত কষ্ট হচ্ছে, আমাদের জীবনে কত কষ্ট হচ্ছে, তার জন্য পুলিশের সঙ্গে লড়াই করছি। আমাদের জীবনের ভয় নাই, আপনারা কলার টাকা দিয়েছেন। ওনারটা আনবো যে কখন হয়ে গেল আপনারা তাড়াতাড়ি খবরটা ছাড়ুন। শুনুন, আপনাকে অনেক সময় দিয়েছি, আপনারা যদি মনে করেন অযৌক্তিক কোনো কথা বলবো, দিদি ভাই বোঝানোর চেষ্টা করেছি। পুলিশ অনেক পেশেন্স দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা পুলিশকে উল্টো ধস্তাধস্তি করছেন। হ্যাঁ করছেন। হচ্ছে লাইনটা যখন পোল পড়ে কোন ধার দিয়ে লাইন যাবে জানি না, কিন্তু যখন প্রথম লাইন টানতে আসে আমরা অবজেকশান দিই। তারপর অবজেকশানের পর কাজ বন্ধ হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন কবে যে করে গেছে আমরা জানি না, লাইন ফুটে গেছে। আমরা এখান থেকে যে ডিভিশনাল কোন কন্ট্রাক্টর পেয়েছে সেই কন্ট্রাক্টরকে আমরা জানলাম। সেই কন্ট্রাক্টর সুব্রত কুণ্ডু, ওনাকে বললাম যে আমাদের যে চাষিদের অবজেকশন আছে আপনি কেন টানলেন? বলছে কোনো রিপোর্ট আছে? আমি বললাম না রিপোর্ট নেই। তাহলে আপনারা অবজেকশন দেন। আরামবাগ ডিভিশনালে অবজেকশন দিলাম, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। সেই রিপোর্ট অনুযায়ী ডিভিশনাল থেকে কোনো রিপোর্ট চাষিদিকে দেননি, না দেওয়ার সত্ত্বেই উনি হাইকোর্ট করেছেন, তপনবাবু যেটা ইন্ডাস্ট্রি করেছেন। উনি হাইকোর্ট করার পর আমাদেরকে বলছে যে আমাদের অর্ডার পেয়ে গেছি। হাইকোর্টের অর্ডার যে চাষিদের যে অবজেকশন, সে হাইকোর্ট থেকে কোনো চাষিদের অবজেকশন নাই, মানে চাষিদের অবজেকশনে কোনো কাগজ আসেনি। কিন্তু তো পুলিশ বলছে আপনারা কাগজে সই করেছেন। পুলিশ আমাদেরকে এমন ভাবে প্রশাসন করছেন, অফিসে যে থানা, আপনি থানায় কেন ডাকছেন? হ্যাঁ আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। দেশের স্বার্থে, সবার স্বার্থে আরও একবার মোদী সরকার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।